জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক, আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভাবেন, আমি এত চেষ্টা করি, সবাইকে ভালোবাসি, তবুও কেন মানুষ আমাকে কষ্ট দেয়? আমি কেন সবসময় অন্যদের জন্য নিজেকে ভেঙে ফেলি? কেন শেষ পর্যন্ত আমি একাই থেকে যাই? যদি কখনো এই প্রশ্নগুলো আপনার মনে এসে থাকে, তাহলে বিশ্বাস করুন আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা কথা বলবো নিজের জন্য বাঁচতে শেখা নিয়ে, একা থেকেও মনে শক্তি আনা আর মানুষের জন্য নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করা নিয়ে। জীবন আসলে কি জানেন? জীবন একটা লম্বা রাস্তার মতো। এই রাস্তায় অনেক মানুষ আসে, কেউ কিছু দূর পর্যন্ত হাঁটে, কেউ মাঝপথে ছেড়ে চলে যায়, আর কেউ আবার শুধু পথের ধুলো উড়িয়েই চলে যায়। কিন্তু আমরা কি করি? আমরা ভাবি এই মানুষটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ও আমাকে ছেড়ে যাবে না, ও সবসময় আমার পাশেই থাকবে। আর ঠিক তখনই সবচেয়ে বড় ভুলটা করি, আমরা নিজের জীবনের চাবিটা তুলে দিই অন্যের হাতে। একবার ভাবুন তো, আপনি কি কখনো এমন করেছেন? নিজের কষ্ট লুকিয়ে রেখেছেন শুধু কাউকে হাসাতে, নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছেন কারোর জন্য, অপমান সহ্য করেছেন শুধু সম্পর্ক বাঁচাতে। তাহলে আপনি একা নন। এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এমনই করে, কারণ আমাদের শেখানো হয়েছে ভালো মানুষ মানে বেশি সহ্য করে, ভালো মানুষ সব কিছু মেনে নেয়, ভালো মানুষ মানে নিজের আগে অন্যকে ভালো রাখা। কিন্তু সত্যিটা কি জানেন? ভালো মানুষ হওয়া মানে নিজেকে শেষ করে দেওয়া নয়। একদিন একটা ছেলে খুব কষ্ট নিয়ে এক সাধুর কাছে গেল। সে বলল, বাবাজি, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে সাহায্য করি, কিন্তু শেষ পর্যন্ত সবাই আমাকে ছেড়ে চলে যায়। আমি কি ভুল করেছি? সাধু তখন হেসে বললেন, তুমি অন্যদের জন্য আলো জ্বালাতে গিয়ে নিজের প্রদীপটাই নিভিয়ে ফেলেছো। এই কথাটা শুনে ছেলেটা চুপ হয়ে গেল। প্রিয় দর্শক, আমরাও ঠিক তাই করি। আমরা অন্যকে সুখী করতে গিয়ে নিজের মনকে মেরে ফেলি, অন্যের হাসির জন্য নিজের চোখের জল লুকাই, অন্যের সুবিধার জন্য নিজের সীমা ভেঙে ফেলি, আর তারপর একদিন ক্লান্ত হয়ে বলি, আমার জীবনে কেউ নেই, আমি খুব একা, কেউ আমাকে বোঝে না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিজেকে বোঝেন? শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে সম্মান করতে শেখে না, দুনিয়া কখনো তাকে সম্মান করে না। আপনি যত বেশি নিজেকে ছোট করবেন, মানুষ তত বেশি আপনাকে ছোট করবে। আপনি যত বেশি সহ্য করবেন, মানুষ তত বেশি আঘাত করবে। এটাই নির্মম সত্য। একা থাকা মানে দুর্বলতা নয়, একা থাকা মানে ব্যর্থতা নয়, বরং একা থাকা মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার সুযোগ, নিজেকে শক্ত করার সময়, নিজেকে ভালোবাসার সময়। ভাবুন তো, আপনি যখন একা থাকেন, আপনি কারোর জন্য অভিনয় করেন না, আপনি কাউকে খুশি করার ভান করেন না, আপনি নিজের মতো করে নিঃশ্বাস নেন। সেই সময়টাই আসলে আপনার সত্যিকারের জীবন। কিন্তু আমরা ভয় পাই একা থাকতে, কারণ একা থাকলে আমাদের মুখোমুখি হতে হয় নিজের সঙ্গে, নিজের ভুলের সঙ্গে, নিজের না বলা কষ্টের সঙ্গে। আর এই মুখোমুখি হওয়ার সাহস সবার নেই। তাই মানুষ ভিড় খোঁজে, ভুল সম্পর্ক আঁকড়ে ধরে শুধু একা না থাকার জন্য। কিন্তু জানেন, ভুল মানুষের সঙ্গে থাকা একা থাকার চেয়েও বেশি কষ্টের। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানেন? একাকিত্ব নয়, ভয়ঙ্কর হলো ভিড়ের মাঝেও নিজেকে একা মনে হওয়া, যেখানে সবাই আছে কিন্তু কেউ আপনার নয়। আজ যদি আপনি কষ্টে থাকেন, আজ যদি আপনি অবহেলিত, আজ যদি আপনি একা অনুভব করেন, তাহলে মনে রাখবেন, এই সময়টা আপনাকে ভাঙতে আসেনি, এই সময়টা আপনাকে গড়তে এসেছে। আজ আপনি শিখেছেন কাকে বিশ্বাস করা যায়, কাকে দূরে রাখা দরকার, কাকে জীবনে দরকার নেই। এই শিক্ষা খুব দামি। এই শিক্ষা না পেলে মানুষ সারা জীবন ভুল মানুষকে বুকে জড়িয়ে রাখে। আপনি কি জানেন, সবাই আপনার জীবনে আসে কোনো না কোনো শিক্ষা দিতে। কেউ আসে ভালোবাসা শেখাতে, কেউ আসে বিশ্বাস ভাঙতে, কেউ আসে আপনাকে শক্ত করতে, কিন্তু কেউই সারা জীবন থাকবে না। শুধু আপনি নিজেই থাকবেন শেষ পর্যন্ত। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আমি নিজেকে আর অবহেলা করব না, আমি আর অকারণে কষ্ট পাবো না, আমি নিজের মূল্য বুঝবো, আমি একা থাকতে শিখব। কারণ যে নিজেকে ভালোবাসতে শেখে, তার আর কাউকে ভিক্ষা চাইতে হয় না। ভালোবাসার ভিক্ষা, সম্মানের ভিক্ষা, মনোযোগের ভিক্ষা। কিন্তু একা একা কিভাবে শক্তি গড়ে তুলবেন? কিভাবে মানুষের ওপর নির্ভর না করে শক্তিশালী হবেন? কিভাবে নিজের ভেতরের ভয় কাটাবেন? এই সব কথা বলবো এখন। একা থাকা মানে দুর্বলতা নয়, বরং নিজেকে শক্ত করার সুযোগ। কিন্তু এখন প্রশ্ন হলো, একা থাকলে মন খারাপ হলে কি করবেন? কষ্ট এলে কিভাবে নিজেকে সামলাবেন? মানুষ ছেড়ে গেলে কিভাবে ভেঙে পড়বেন না? এই অংশে সেটাই বলবো। একটা কথা মনে রাখবেন, মানুষ যখন আপনাকে ছেড়ে যায়,
তখন আসলে সে আপনাকে নয়, আপনার জীবনের ভারটা নামিয়ে দেয়। কিন্তু আমরা কি ভাবি, আমার দোষ ছিল, আমি ভালো না, আমি না থাকলে ও সুখী। এই ভাবনাগুলোই আপনাকে ভেতর থেকে মেরে ফেলে। শুনুন, যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে সে কখনো আপনাকে কাঁদিয়ে যাবে না, সে কখনো আপনাকে কাঁদিয়ে যাবে না। আর যে কাঁদিয়ে চলে যায় সে কখনোই আপনার ছিল না, এটাই সত্য। একজন শক্ত মানুষ কেমন জানেন? সে কাঁদে কিন্তু ভাঙে না, সে কষ্ট পায় কিন্তু হাল ছাড়ে না, সে একা থাকে কিন্তু নিজেকে হারায় না। আপনার জীবনে যদি কেউ আপনাকে অবহেলা করে, আপনার কথা শুনতে না চায়, আপনার কষ্টকে গুরুত্ব না দেয়, শুধু নিজের প্রয়োজনে আসে, তাহলে বুঝে নিন সে আপনার জীবনের অতিথি ছিল। অনেক মানুষ ভাবে ও ছাড়া আমি বাঁচব কিভাবে, ও না থাকলে আমার কিছুই নেই। এটা সবচেয়ে বড় মিথ্যে। আপনি জন্মেছেন একা, আপনি বড় হয়েছেন নিজের শক্তিতে, আপনি এত দূর এসেছেন নিজেই, তাহলে এখন কেন ভাবছেন একজন মানুষ ছাড়া আপনি শেষ? প্রিয় দর্শক, আপনি ভাঙা নন, আপনি শুধু ক্লান্ত হয়ে পড়েছেন বারবার বিশ্বাস করে, বারবার ঠকে, বারবার মাফ করে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি একটা গাছ, যদি কেউ বারবার আপনার ডাল ভেঙে নেয়, পাতা ছিঁড়ে নেয়, তাহলে একদিন আপনি শুকিয়ে যাবেন। ঠিক তেমনি যারা আপনার মন ব্যবহার করে তারা ধীরে ধীরে আপনাকে শেষ করে দেয়। শিখুন না বলতে। সবাইকে সব কথা বলবেন না, সবাইকে সব কষ্ট দেখাবেন না, সবাইকে সব সুযোগ দেবেন না, কারণ সবাই আপনার যোগ্য নয়। একা থেকেও শক্তি হওয়ার 3টি নিয়ম মনে রাখুন। নিজের সঙ্গে বন্ধুত্ব করুন, নিজের সঙ্গে কথা বলুন, নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজেকে দোষ না দিয়ে সাহস দিন, নিজের সময়কে দাম দিন, অযথা মানুষের পেছনে সময় নষ্ট করবেন না। শিখুন, পড়ুন, উন্নতি করুন, নিজের লক্ষ্য বানান। লক্ষ্য থাকলে মন ভালো, কারণ তখন আপনার সামনে একটা পথ থাকে। আজ আপনি একা, কাল হয়তো হাজার মানুষ আপনার পাশে থাকবে, কিন্তু আজ যদি নিজেকে গড়তে না পারেন, কাল সেই মানুষগুলোর ভিড়েও আপনি হারিয়ে যাবেন। মনে রাখবেন, নীরবে নিজেকে গড়া মানুষই একদিন সবচেয়ে জোরে কথা বলে, কথায় নয় সাফল্যে। যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন কাউকে অনুরোধ করতে হবে না, কাউকে ধরে রাখতে হবে না, কাউকে ভয় পেতে হবে না, কারণ তখন আপনি জানবেন আপনি একাই যথেষ্ট। অনেকে ভাবে একাই থাকবো মানে কি কাউকে ভালোবাসবো না? না, একা থাকা মানে ভুল মানুষের সঙ্গে না থাকা, ঠিক মানুষের জন্য নিজেকে প্রস্তুত করা। আজ যদি আপনি একা থাকেন, তাহলে ভাবুন আমি নিজেকে তৈরি করছি। আজ যদি কষ্ট পান, তাহলে ভাবুন আমি শক্ত হচ্ছি। আজ যদি কাঁদেন, তাহলে ভাবুন আমি ভেঙে যাচ্ছি না, আমি পরিষ্কার হচ্ছি। কারণ সোনাকে আগুনে পোড়াতে হয়, তবেই সে খাঁটি হয়। মানুষকেও কষ্টে পড়তে হয়, তবেই সে শক্ত হয়। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুরনো কষ্ট কিভাবে ভুলবো, ভাঙা মন কিভাবে জোড়া লাগবে, নতুন জীবন কিভাবে শুরু করব? এই গোপন রহস্য বলবো এখন। একটা সত্য আগে বুঝে নিন, আপনার কষ্টের 90% কারণ মানুষ নয়, আপনার চিন্তা। একই কথা বারবার মনে করা, একই স্মৃতি বারবার ঘাটা, একই আঘাত বারবার মনে আনা, এটাই আপনাকে দুর্বল করে। ধরুন কেউ আপনাকে কষ্ট দিয়েছে, ঘটনা শেষ, কিন্তু আপনি কি করবেন? রাতে শুয়ে শুয়ে ভাবেন, ও কেন এমন করলো, আমি কি ভুল করলাম, ও যদি ফিরে আসতো। এই ভাবনাগুলোই নতুন করে আঘাত দেয় প্রতিদিন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে অতীতে আটকে থাকে সে বর্তমান হারায়, আর যে বর্তমান হারায় সে ভবিষ্যৎ নষ্ট করে। আপনি কি ভবিষ্যৎ নষ্ট করতে চান? না তো, তাহলে আজ থেকেই থামুন, অপ্রয়োজনীয় ভাবনা মনে আনবেন না। একটা নিয়ম মনে রাখবেন, যা বদলানো যায় না তা নিয়ে আর ভাববেন না। মানুষ বদলায়, সম্পর্ক ভাঙে, স্বপ্ন ভেঙে যায়, এটাই জীবন। সব কিছু ধরে রাখা যায় না। আপনি যদি সামনে এগোতে চান, তাহলে এই 4টে অভ্যাস গড়ে তুলুন। সকালে নিজেকে শক্ত হতে বলুন, ঘুম থেকে উঠে বলুন আমি পারবো, আমি দুর্বল নই, আমি হাল ছাড়বো না, আমি নিজের জন্য বাঁচবো। নিজে শক্ত হতে না পারলে কেউ আপনাকে শক্ত করবে না। নিজেকে ব্যস্ত রাখুন। খালি মন হলো শয়তানের ঘর, খালি থাকলেই পুরনো কষ্ট আসে। তাই শিখুন, কাজ করুন, নতুন কিছু শুরু করুন, নিজেকে ব্যস্ত রাখুন। ব্যস্ত মানুষ কম কাঁদে। নিজের শরীরের যত্ন নিন, মন আর শরীর একসাথে চলে। শরীর দুর্বল হলে মনও ভেঙে যায়। ঘুম ঠিক রাখুন, হাঁটুন, জল খান, নিজেকে অবহেলা করবেন না, আপনি মূল্যবান। আজ যদি আপনি নিজের উন্নতিতে মন দেন, কাল মানুষ আপনাকে খুঁজবে। আজ যদি কাঁদতে থাকেন, কাল মানুষ আপনাকে ভুলে যাবে। পছন্দ আপনার,
প্রিয় দর্শক, নতুন জীবন মানে নতুন মানুষ নয়, নতুন জীবন মানে নতুন চিন্তা, নতুন অভ্যাস, নতুন মনোভাব। একবার ভাবুন, যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে কি এখন আপনার কথা ভাবছে? না, সে নিজের জীবন নিয়ে ব্যস্ত। তাহলে আপনি কেন তার জন্য নিজের জীবন নষ্ট করবেন? আপনি প্রতিশোধ নেবেন কিভাবে জানেন? সফল হয়ে, খুশি হয়ে, শান্ত থেকে। যখন আপনি ভালো থাকবেন সেটাই সবচেয়ে বড় জবাব। অনেকেই বলে আমি আর কাউকে বিশ্বাস করব না। এটা ভুল, বিশ্বাস করব, কিন্তু এবার চোখ খুলে, সবাইকে নয়, যোগ্য মানুষকে। একটা কথা মনে রাখবেন, হীরা সব জায়গায় পড়ে থাকে না, ঠিক মানুষই সব জায়গায় থাকে না, ঠিক মানুষও সব জায়গায় থাকে না। তাই আগে নিজেকে হীরা বানান। আপনার জীবনের সেরা অধ্যায় এখনও লেখা হয়নি। আপনি এখনও শেষ নন, আপনি এখনও পথেই আছেন। আপনার গল্প এখনও বাকি। আজ যদি আপনি ভেঙে পড়েন, কাল আপনি অনুপ্রেরণা হবেন। আজ যদি একা থাকেন, কাল মানুষ আপনার পাশে দাঁড়াবে। শুধু হাল ছাড়বেন না। এখন বলবো কিভাবে আপনি শান্তি পাবেন, কিভাবে জীবনে সত্যিকারের সুখ আসবে, কিভাবে নিজেকে সবসময় শক্ত রাখবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথম থেকে আজ পর্যন্ত আমরা শিখেছি কিভাবে নিজের কষ্ট দেওয়া বন্ধ করতে হয়, কিভাবে নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করতে হয়, কিভাবে একা থাকা শিখতে হয়, কিভাবে ভাঙা মন জোড়া লাগাতে হয়, কিভাবে নতুন জীবন শুরু করতে হয়। এখন প্রশ্ন হলো, এই শক্তি কিভাবে ধরে রাখবো আজীবন? শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে জয় করেছে, যে নিজের মনকে জয় করেছে সে পুরো পৃথিবীকেই জয় করেছে। সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, ভেতরে, আপনার মনের সঙ্গে। প্রতিদিন আপনার মনে দুটো কথা বলে, প্রতিদিন আপনার মন দুটো কথা বলে। একটা বলে তুমি পারবো না, একটা বলে তুমি পারবে না, তুমি দুর্বল, তুমি হেরে গেছো। আর একটা বলে চলো চেষ্টা করি, আর একবার উঠি, আমি পারবো। আপনি যাকে শুনবেন আপনি সেরকমই হবেন। সুখী মানুষ আলাদা কেন জানেন? কারণ তারা সব কিছু পাওয়ার চেষ্টা করে না, তারা যা আছে তাতেই শান্ত থাকতে শেখে। আর যদি আপনার জীবনে কম থাকে সময়, টাকা, মানুষ, ভালোবাসা, তাতে দুঃখ পাবেন না। কারণ যাদের সব কিছু সহজে মিলে যায় তারা জীবনের মূল্য বোঝে না। একটা কথা মনে রাখবেন, সব কিছু একদিনে হয় না। গাছ লাগালে কাল ফল পাওয়া যায় না। আপনার জীবনও গাছের মতো, সময় লাগবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের ওপর বিশ্বাস করুন। আপনি একা নন, আপনার লড়াই কেউ দেখছে। যেখানে সম্মান নেই সেখানে থাকবেন না। যে আপনাকে ছোট করবে সে আপনার নয়। অনেকেই ভাবে আমি খুব ভালো মানুষ, তবুও আমার জীবন কষ্টে ভরা কেন? ভালো মানুষের পরীক্ষা বেশি হয়, তাদের দিয়েই বড় কাজ হয়। আপনার চোখের জল বৃথা নয়, আপনার কষ্ট বৃথা নয়, আপনার সংগ্রাম বৃথা নয়। সব কিছু হিসাব রাখা হচ্ছে, ঠিক সময় ফল পাবেন। আজ হয়তো কেউ আপনার মূল্য দেয় না, কেউ আপনাকে বোঝে না, কেউ পাশে নেই, কিন্তু কাল আপনার গল্প শুনে মানুষ বলবে এই মানুষটা হার মানেনি। প্রিয় দর্শক, একটা প্রতিজ্ঞা করুন আজ, আমি নিজেকে ছোট করব না, আমি ভুল মানুষের পেছনে দৌড়াবো না, আমি নিজের স্বপ্ন ছাড়বো না, আমি হাল ছাড়বো না, কখনোই না। জীবন মানে নিখুঁত হওয়া নয়, জীবন মানে ভেঙে পড়ে আবার ওঠা, কাদার পর আবার হাসা, হেরে গিয়েও আবার লড়াই করা। আপনি একা থাকলে ভয় পাবেন না, কারণ একাই চলতে শেখা মানুষই একদিন একাই চলা হলো শক্ত মানুষের কর্তব্য। মনে রাখবেন, আপনি সাধারণ নন, আপনি বিশেষ। কারণ আপনি আজ এই কথা শুনছেন, আপনি বদলাতে চলেছেন, আপনার মন শক্ত হতে চলেছে। এটাই প্রমাণ আপনি জিতবেন। আজ যদি এই ভিডিওটা আপনার মনে একটু হলেও শান্তি দেয়, তাহলে আপনার নতুন পথ খুলে যাবে। এই ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন।